ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা আধ্যাত্মিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, তৃতীয় পর্ব। ভক্তের প্রশ্ন, কিভাবে মোহ থেকে মুক্ত হব? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, যা পূর্বে হয়ে গেছে এবং ভবিষ্যতে যা হবে সেই চিন্তা সম্পূর্ণরূপে ভগবানের উপর ছেড়ে দিয়ে বর্তমানে যা আসছে সেই সমস্ত ভগবানের নির্দেশে আসছে এই চিন্তা নিয়ে মনেতে জোর দিয়ে কর্ম করে গেলে আর কোনোরূপ বন্ধনের কারণ থাকবে না। তবে হিংসা অহংকার থাকলে এই ঊর্ধ্বমুখী ভাব মনে কোনো দিনের জন্য আসবে না। অজ্ঞানী কোনো দিন জানতে পারে না সত্য কি। সত্যপথের যাত্রী যারা, তারা সংসারে থেকে নিজেকে অনুসন্ধান করতে থাকে। সংসারে তাদের ভোগ আসক্তি থাকে না, তারা কেবল নিজেকেই জানার চেষ্টা করে। ভক্তের প্রশ্ন, পশুত্ব কর্ম কি? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, সাধারণ মানুষ যে সমস্ত কর্ম করে তা আত্ম অহংকার নিয়ে করে থাকে। ওই কর্মের মধ্যে থাকে হিংসা, অবিশ্বাস, সংশয়, সন্দেহ, মান সম্মান, লোভ, অপমান, লজ্জা, ভয়, প্রতিষ্ঠা, কামনা ইত্যাদি, এবং সদাই আত্মপ্রতারণা ও লাভ লোকসান ওই কর্মের মধ্যে প্রবল থাকে। এইভাবে যে সমস্ত কর্ম হয় সে সকলই বহির্মুখী কর্ম বলে গণ্য হয়। এই সকলই হলো অজ্ঞানের কর্ম, তাই একে পশুত্ব কর্ম বলা হয়। ভক্তের প্রশ্ন, পশুত্ব কর্ম থেকে উদ্ধারের উপায় কি? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, দেখো, পশুত্ব জ্ঞানের মধ্যে থেকে আত্মজ্ঞান লাভের কোনো উপায় থাকে না। যারা অপরের ভালো মন্দ বিচার করে তাদের মধ্যে কোনো প্রকার আত্মজ্ঞানের প্রকাশ হয় না। তবে বর্তমানে মানুষের মধ্যে যে বোধ জ্ঞান, বাস্তবের জ্ঞান আছে, সেটিকেই সকলে সর্বশ্রেষ্ঠ জ্ঞান বলে মেনে নিয়েছে। কিন্তু এই জ্ঞানের দ্বারা মানুষ যে সমস্ত কর্ম করছে তাতে তার নিজের মনে শান্তি আসবে না, আর কারোর মনেও শান্তি আনতে পারবে না। এই জ্ঞানের মধ্যে চলে বর্তমানে সংসার, সমাজ, রাষ্ট্র এই তিনের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। যদি কোনো মহামানব আসেন তাহলে তার নির্দেশ মতো চললে ভালো হওয়া সম্ভব হবে। অর্থাৎ যদি মহামানব রূপে সদ্গুরু শ্রীগুরুর সাক্ষাৎ মেলে এবং তার নির্দেশ মতো চলা যায়, তবেই পশুত্ব কর্ম থেকে মুক্তি পাওয়া যায়। ভক্তের প্রশ্ন, আত্মজ্ঞানের প্রয়োজন কেন? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, এই আত্মজ্ঞান না থাকলে সে কোনো প্রকার পথ পায় না। নিজ অহংকারে সে ঘুরতে থাকে। সেই ব্যক্তির কোনো দিন ভক্তি হৃদয়ে বাস করতে পারবে না। সে কাউকে ভালোবাসতে পারবে না এবং কারোর নিকট সে ভালোবাসা পাবে না। ভক্তের প্রশ্ন, আত্মচেতন কেমন করে লাভ করা যায়? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, বিচারে মনকে রেখে কর্ম করলে আত্মচেতন আসে। ভক্তের প্রশ্ন, আমরা বিচারে চলব কেন? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, বিচারে চললে তবে তো তোমাদের মনের বদগুণগুলো নষ্ট হবে। তখন তোমার মনে বিশ্বাস গাঢ় হতে থাকবে। এই অমূল্য বস্তুটির দ্বারা সমস্ত মানুষের প্রতি ভালোবাসা জন্মাতে পারে। যে সাধক নিজের বিচার, আত্মবিচার না করে অপরের বিচার করে, সেই সাধকের কিছু হবে না, তার মনের ময়লা নষ্ট হবে না। আত্মবিচারে অহংকার নষ্ট হয়। আমার কিছু নাই, এ জ্ঞানেই আসল লাভ হয়। আসল লাভ মানে ভগবদ লাভ। অহংকার গেলে অহংকে পেলে। ভক্তের প্রশ্ন, স্থূল শরীরের মধ্যে যে চৈতন্য আছে তাকে জানা যায় কেমন করে? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, একমাত্র মনকে যদি ঊর্ধ্বমুখী করে কর্ম করা যায় তাহলে ওই চৈতন্যকে জানতে পারা যায়।
নিত্য হলেন চৈতন্য। ওই চৈতন্যই জীব শরীর নিয়ে মন বুদ্ধির অধীনস্থ হয়ে মন বুদ্ধি ও 3 গুণের সত্ত্ব রজতম কর্ম করে চলে। এই কর্মের ফলে ভালো মন্দ ফল উৎপন্ন হয়ে থাকে। সে তারই ভোগ দখিলদার হয়ে লক্ষ লক্ষ জন্ম অতিবাহিত করছে। এই পাঞ্চভৌতিক শরীরের মধ্যে যে সমস্ত অনিত্য গুণ রয়েছে, ওইগুলিকে মন আর বুদ্ধি এই দুজনেই ভোগ করে থাকে। তমগুণের মধ্যে খুবই আকর্ষণীয় দ্রব্যগুণ রয়েছে, যার ফলে ওই অনিত্য বস্তুতে মন বুদ্ধি উভয়ই প্রতিষ্ঠা হয়ে বদ্ধ জীবরূপে প্রতিপন্ন হয়ে থাকে। যতদিন এই স্থূল শরীরে ওই মন বুদ্ধি প্রতিষ্ঠা হয়ে থাকবে, ততদিন পর্যন্ত নানা অশান্তি ও দুঃখ ভোগ করতে হবে। এই বাস্তবে ভালো মন্দ বলে যতদিন পর্যন্ত জ্ঞান থাকবে, ততদিন তোমার মন্দ ফল ভোগ করতেই হবে। তুমি ও তোমার এই চেতন থাকা আবশ্যক যে আমি কর্ম করার মালিক, কিন্তু এর ফল ভোগ করার জন্য নয়। যেমন বৃক্ষে ফল হয়, ওই ফল বৃক্ষ ভোগ করে না। ইন্দ্রিয়, রিপু, বৃত্তি, পাশ এরা সকলে মনের সঙ্গে যুক্ত। মন আর বুদ্ধির কর্ম শেষ হলে ওরা সকলে তোমার তুমিকে ছেড়ে দেবে। শুধুমাত্র থাকবে চৈতন্যের সঙ্গে পঞ্চমহাভূত অর্থাৎ পঞ্চ তন্মাত্র। চৈতন্য সূক্ষ্ম স্থূল শরীরের কর্ম শেষ করে জীবভাবকে জেনে ঈশ্বর ধামে পৌঁছান। তখন শুধুমাত্র চৈতন্যের নিকট থাকলো পঞ্চ তন্মাত্রের শরীরটা, যে শরীরে ইন্দ্রিয়, রিপু ও বুদ্ধির কোনো কর্ম করার সুযোগ নাই। তাই অতীন্দ্রিয় জগতে এসে চরম আনন্দের অধিকারী হয়। এতদিনে পরম পিতার কর্ম করে সন্তান ঘরে এলো। এইবার চৈতন্য প্রকৃত কর্ম অনুযায়ী প্রকৃত আনন্দ সুখ পেল। তাই ঠিকভাবে কর্ম করলে শরীরের মধ্যে চৈতন্যকে জানতে পারবে। তখন জন্ম মৃত্যুর হাত হতে নিষ্কৃতি পাবে। ভক্তের প্রশ্ন, আত্মজ্ঞান কি? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, আত্মজ্ঞান মানে ব্রহ্মজ্ঞান। ভক্তের প্রশ্ন, আত্মজ্ঞান লাভের উপায় কি? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, আত্মজ্ঞান লাভের প্রথম উপায় হলো মা বাবার অনুগত হয়ে তাদের সেবা করা এবং সকলকে সংসারে সমভাবে দেখা। নিজের ভালো মন্দ বিচার অর্থাৎ স্বার্থকর্ম না করা। নিজে গৃহস্বামী সেজে যাতে কর্তা মনোভাব না আসে সেদিকে লক্ষ্য রেখে কর্ম করা। এই প্রকারে চললে আত্মজ্ঞানের আভাস প্রকাশ পায়। যার মধ্যে সমাজ সেবার মনোভাব গড়ে ওঠে এবং প্রত্যেক মানুষের ভালোবাসা অর্জন করার অভিলাষ প্রকাশ পায়, তার চিত্তশুদ্ধি হয়ে থাকে। আর চিত্তশুদ্ধি হলে তবেই আত্মজ্ঞান লাভ হয়ে থাকে। আর সমূহ জগতে দেবতা, মানুষ, পশু, পক্ষী, কীট যা কিছু সৃষ্টি হয়েছে, হচ্ছে এবং হবে, সেই সকলই ঈশ্বরের দ্বারা হচ্ছে এবং তখন সে যা দেখে সকলই ভগবানের বলে মনে করে। এই প্রকার ভাব যখন সকল সময় জাগরণ থাকবে, তখন আত্মজ্ঞানের প্রকাশ হয়েছে জানবে। ভক্তের প্রশ্ন, আত্মজ্ঞান কি এক জন্মেই লাভ করা যায়? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, মানুষের মনের অগোচরে ক্রমান্বয়ে তার উন্নতি হতে থাকে। ওই সময় মানুষ তার উন্নতির কিছু বুঝতে পারে না। তার কারণ মানুষ বহু জন্ম ধরে ঘুরছে। একটি জন্মে সে তার গোপনভাবে অজ্ঞাতভাবে কিছু আত্মকর্ম করে থাকে। যদি সে তখন বুঝতে পারত যে সে কিছু কর্ম তার স্বার্থ অনুযায়ী হচ্ছে না, তাহলে সে তখনই ওই কর্ম বন্ধ করে দিত। তাই বিবেক তাকে দিয়ে কিছু কর্ম ওইভাবে চুরি করিয়ে গোপনভাবে প্রত্যেক জন্মে জন্মে করিয়ে নিলেন। এইভাবে বোধশক্তি অপেক্ষা আত্মশক্তির প্রভাব বেশি হয়। তাই আত্মশক্তি যত প্রবল হবে, বোধশক্তি তত কমতে থাকবে। দুই সমান অবস্থা লাভের পর আত্মজ্ঞান আসতে থাকবে। এরপর আত্মজ্ঞান ধীরে ধীরে বাড়তে থাকবে এবং শেষে
আত্মা অর্থাৎ ব্রহ্মের গুরুর কৃপায় আত্মসাক্ষাৎকার লাভ হবে। এই অবস্থা মানুষের দুই একটি জন্মে আসে না, বহু জন্মে বহু প্রকারের মানুষের সেবার মধ্য দিয়ে শ্রীগুরুর কৃপায় আত্মজ্ঞান লাভ করা সম্ভব হয়। ভক্তের প্রশ্ন, বোধজ্ঞান ও আত্মজ্ঞানের তফাৎ কি? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, বোধজ্ঞান অর্থাৎ বাস্তবের জ্ঞান। বোধজ্ঞানের দ্বারা যে সমস্ত কর্ম হয় ওই সমস্তই অজ্ঞানের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আত্মজ্ঞান যদি একবার প্রকাশ হয় তাহলে তার মধ্যে পূর্বের মতো কোনো সময় অজ্ঞানের প্রকাশ ঘটে না। ভক্তের প্রশ্ন, কেবলমাত্র ব্রহ্মজ্ঞ গুরুর কাছে কি আত্মজ্ঞান লাভ করা যায়? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, দেখো, মানুষের গুরু কুলগুরু হলেন পথপ্রদর্শক, তিনি যেন স্কুল কলেজের গুরু, আর ব্রহ্মজ্ঞ গুরু হলেন ইউনিভার্সিটির গুরু। পরব্রহ্মই একমাত্র গুরু, তিনি গুরুরূপে আসেন। গুরু দুইভাবে বিভক্ত হন, একভাবে তিনি অদ্বৈত আর অপরভাবে তিনি দ্বৈত। দ্বৈতভাবে যিনি আসলেন তিনি নরাকার রূপের মধ্যে রূপে প্রকাশ রইলেন, আবার অনন্ত শক্তিরূপে সগুণে তিনি ক্রিয়া করছেন। সাধকের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মময়ী মাই ওই সাধককে গুরুর কাছে আবেশের মতো টেনে আনেন, তবেই ব্রহ্মজ্ঞ গুরুর কৃপায় সাধকের আত্মজ্ঞান লাভ হয়। ভক্তের প্রশ্ন, ব্রহ্মশক্তি সম্পন্ন গুরুর সন্ধান কোথায় পাব? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, দেখো, ব্রহ্মশক্তি সম্পন্ন গুরুর অনুসন্ধান করে তাকে পাওয়া যায় না, পরম গুরুর কৃপায় তাকে লাভ করা যায়। ব্রহ্মময়ী মায়ের নিকট প্রার্থনা করলে মাই তাকে খুঁজে বার করে দিতে পারেন। একমাত্র মাই জানেন গুরু কে এবং কোথায় আছেন, তার কারণ গুরু এবং গুরু শক্তি অভিন্ন। এই ব্রহ্মময়ী মা হলেন গুরু শক্তি, তাই তিনি গুরুর সন্ধান দিতে পারেন। ভক্তের প্রশ্ন, চরম জ্ঞান কাকে বলে? চরম অর্থাৎ শ্রেষ্ঠ। চরম জ্ঞান অর্থাৎ শ্রেষ্ঠ জ্ঞান, যা হলো ব্রহ্মজ্ঞান। শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, আত্মজ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞান যদি কারোর লাভ হয় তাহলে তার পরমাত্মার প্রকাশ হয়ে থাকে। পরমাত্মার প্রকাশ হলে আত্মবিদ অবস্থায় পূর্ণ প্রাপ্তি হয়। এই অবস্থায় তার মধ্যে কোনো দিনের জন্য পাপ পুণ্য ভাব আসে না এবং কোনোরূপ অজ্ঞান ভাব আসতে পারে না, কারণ ওই সাধকের মনের মৃত্যু ঘটেছে। অতএব ওই মনকে বহু চেষ্টা করলেও পুনরায় তার নিজ ক্রিয়া করাতে সমর্থ হন না। এই জন্য তার মধ্যে পাপ পুণ্য সুখ দুঃখ জন্ম মৃত্যু ভাব আসতে পারে না। ওই সাধকের তখন স্থির জ্ঞান প্রাপ্তি হয়ে থাকে। এটাই হলো পূর্ণ জ্ঞান, একেই বলে চরম জ্ঞান। তখন সাধকের নিজস্ব বলে কিছু রইল না। ঈশ্বরের ইচ্ছায় তখন তিনি যা পেয়েছিলেন সেই সমস্তই পরমেশ্বরকে দিয়ে তিনি অনন্ত আত্মার সঙ্গে লীন হয়ে যান। ভক্তের প্রশ্ন, ব্রহ্মজ্ঞানের পর সাধক লোক সমাজে ফিরে আসতে পারেন? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, কেবলমাত্র পরমেশ্বরের ইচ্ছাতেই সাধক পুনরায় লোক সমাজে ফিরে আসতে পারেন, তবে তার দাস হয়ে সমস্ত জীবের সেবায় রত হন। এই অবস্থায় যে জ্ঞান তা হলো স্বরূপ জ্ঞান। এই অবস্থা প্রাপ্তি হলো মানে বহু জন্মের স্বীকৃতি নিয়ে তবেই পরমাত্মায় লয় হয়ে কর্ম করতে থাকেন। এই পরমাত্মা হতে অনন্ত আত্মার সৃষ্টি হয়। এই রূপে তার দ্বারা সমস্ত জগতের সৃষ্টি হয়। তখন ওই সাধক নিজেকে সর্বভূতে সর্বরূপে দর্শন করতে থাকেন। আজকের আলোচিত অংশটি প্রশ্নোত্তরে গুরু অবতার পরব্রহ্ম শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেব, চতুর্থ খণ্ড,
সংসারে অতিষ্ঠ মানুষের দিব্যানন্দ লাভের উপায় এই পুস্তকটি থেকে আলোচনা করা হলো। ওম জয় গুরু ওম।